পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি TH রিফাত। এমন কোনো মানুষ নেই যে কিনা শেখ সাদী নামটি একবার হলেও শোনে নাই। আমরা সকলেই শেখ সাদী নামটির সাথে পরিচিত, যিনি কিনা দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কে ছিল এই শেখ সাদী? শেখ সাদী ছিলেন একজন বিখ্যাত কবি, যিনি কিনা মুহূর্তের ভিতরেই যে কোনো বিষয়ের উপরেই কবিতা রচনা করতে পারত। একদিন শেখ সাদী রহমতুল্লাহ আলাই চিন্তা করতে লাগলেন যে মহান সৃষ্টিকর্তা আমাকে এত মেধা দিয়েছে, সেই সৃষ্টিকর্তার সামনে আমি কি নিয়ে দাঁড়াবো যদি শেষ বিচারের দিন আমাকে প্রশ্ন করা হয়, শেখ সাদী আমি তোমাকে এত মেধা দিয়েছিলাম, তুমি আমার নবীর শানে কি কবিতা লিখেছো, তখন আমি কি জবাব দেব? এইটা ভেবে শেখ সাদী রহমতুল্লাহ আলাই কলম আর খাতা নিয়ে বসে পড়লেন নবীর শানে কবিতা লেখার জন্য। তখন তিনি লেখা শুরু করলেন, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। 3 লাইন কবিতা লেখা সম্পূর্ণ হওয়ার পরে চতুর্থ লাইন তিনি আর মিলাতে পারছিলেন না। কোনোভাবেই মাথায় আসছিল না যে চতুর্থ লাইনে তিনি কি লিখবে। তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন যে কিনা আমি যে কোনো বিষয়ের ওপর মুহূর্তের মধ্যেই কবিতা রচনা করতে পারি, সেই আমি আজ নবীর শানে একটা লাইন মিলাতে পারছি না। তিনি গভীর দুশ্চিন্তায় ডুবে গেলেন। সারাদিন ভাবতে লাগলো সে কি করবে, কি লিখবে ওই চতুর্থ লাইনে। এমনকি তার রাতেও ঘুম হচ্ছিল না। এসব ভাবতে ভাবতেই হঠাৎ তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন তিনি এক সুন্দর জান্নাতি বাগানে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। সুবহান আল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদী রহমতুল্লাহ আলাইকে বললেন, হে সাদী, তুমি কি জানো তুমি এই বাগানে কেন এসেছো? আমার শানে তোমার লেখা কবিতা সৃষ্টিকর্তার কাছে এতই পছন্দনীয় হয়েছে যে তোমাকে জান্নাতে না নিয়ে সে পারলো না। প্রিয় হাবিব তাকে আরো বলে দিলেন, ওহে সাদী, তুমি যাও যাও, তোমার সেই কবিতার চতুর্থ লাইনে লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি।